আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো এই মাসকলাইয়ের ডালটা কিন্তু অনেকে খায়, আবার অনেকে খায় না। তো এই ডালটা আমাদের আমার শ্বশুরবাড়ির সবাই খায়। তো আমি আজকে রান্না করেছি মাসকলাইয়ের ডাল। তো ডালটা কিন্তু অনেক মজা হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ফেলি। তো এই দেখো, এখানে আমি এতগুলা মাসকলাইয়ের ডাল এনেছিল, সব নেই একবার মতো নিয়েছি। তো এই মাসকলাইয়ের ডালগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নেব, কেননা মাসকলাইয়ের ডাল ভালো করে একটু ভাজলে একটা ঘ্রাণ আসে। তো এই দেখো, আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব, আর মাসকলাইয়ের ডালকে খুব সুন্দর করে ভাজবো। ভাজার পরে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে কেউ ব্লেন্ডারে করতে পারো, আবার কেউ পাটায়ও বাটতে পারো। তো আমি এটাকে পাটায় না, ব্লেন্ডারে অফ ক্যামেরায় ব্লেন্ড করে নেব। আর এই দেখো, এখন আমি ওই যে বললাম না ভালো করে ভাজবো, তো মাসকলাই ডাললে কিন্তু আমি ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না। যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরোটা ডাল তেতো হয়ে যাবে। এই দেখো, আমি ব্লেন্ডারে অফ ক্যামেরায় ডালগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ডালগুলো আমি এখন একটু পানি, এটা পরে করব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন দিয়ে দিব হচ্ছে সামান্য তেল, কারণ এই ডালে অনেকে তেল দেয় না, তো আমি দিয়েছি। এই দেখো, আমার পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, আর দিয়ে দিব হলুদ পাখি, মরিচ পাখি ও স্বাদ মতো লবণ। তো মশলাটা আমি ভালো করে কষাবো। কষানোর পর ওই যে বললাম যে ডালগুলো আমি ব্লেন্ডারে করে পিষে রেখেছি। এখন এই ডালটাকে আমি মশলা কষানো হবে, এখন দিয়ে দেব হচ্ছে শিঙি মাছ। এই ডালটা অনেক চিংড়ি মাছ দিয়ে রান্না করে, শিঙি মাছ দিয়ে রান্না করে। তো আমি আজকে রান্না করেছি কেউ আবারও এমনি রান্না করে কোনো মাছ ছাড়া। তো আজকে আমি রান্না করেছি শিঙি মাছ দিয়ে। তো এই দেখো, আমি এই ডালটা কলম ভালো করে গুলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট জমাট ভাব হবে। এই ডালটা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে ভালো হয়, তাহলে কিন্তু নিচে পোড়া লাগে না। তো এই দেখো, আমার মশলাটা আর মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাসকলাইয়ের ডাল। তো কারা কারা মাসকলাইয়ের ডাল খাও অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নেবে, কেননা আমার ভিডিওতে কেউ লাইক দিতে চায় না। তো এই দেখো, এই যে আমার ডালটা এখন ফুটে গেছে, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে ধনেপাতা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে, আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। আর এই দেখো, মাসকলাই ডাল কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সেটা আমি পাচ্ছি। তো অনেক ভালো হয়েছিল ডাল রান্নাটা। তো এই দেখো, আমি দিয়ে দিলাম ধনেপাতা, কেননা ধনেপাতা না দিলে কিন্তু ডালটা একটা ঘ্রাণ আসবে না। তো এই দেখো, হয়ে গেছে আমার মাসকলাই ডাল। একদম লাগতেছে হালিমের মতো, কিন্তু এটা হালিম না, এটা হচ্ছে মাসকলাই ডাল। তো আমি শুনেছি হালিমও মাসকলাই ডাল দিয়ে বিভিন্ন পদের ডাল দিয়ে হালিম রান্না করে। তো আমি ভাবতেছি এটা হালিম মতো লাগতেছে, খুবই সুন্দর কালার একটা, আর ঘ্রাণটা খুবই সুন্দর, আর খেতে তো অনেক মজা হয়েছে। আমার পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখো। কিন্তু যে বললাম না যে আমার ভিডিও লাইক করতে চায় না। অনেক আপুরা করে, আমার অনেক আপুরা লাইক করে, কিন্তু অনেক আপুরা লাইক করে না। তো সবাইকে অনুরোধ রইল, আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো তোমরা ভালো থেকো, আর সবাইকে বললাম রমজানের শুভেচ্ছা। সুস্থ থেকো, আমার পাশে থাকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। সবাইকে আল্লাহ হাফেজ।